রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন করে কেউ সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করে পড়া, সুন্নাত নামাজ পড়ার জন্য করার সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে বলতে পারি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় এবং পবিত্র জুমার দিন শুক্রবার এই দিনে যে আল্লাহ পাক আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে বেছে বেছে পছন্দ করে মহব্বত করে তিনার বার পর্যন্ত আসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি আল্লাহ কবুল করেছেন এই জন্য আমার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত পায়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের দুনিয়া এবং আখিরাতের নিয়ামত বাড়ায় দেবেন সুবহানাল্লাহ নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন তাদের শাস্তি এবং আযাবের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমার আলহামদুলিল্লাহ বন্ধুগণ পবিত্র রমজান মাস দ্বিতীয় জুমা আরো দুটি জুমা পাবে চারটি জুমা পাবে নারী সঙ্গীত
রমজান মাসে 4টি জুমা হবে, প্রশ্ন হবে এই 4টি জুমাই হবে, দ্বিতীয় জুমা চলছে আর 2টি হবে। রমজান মাসে এমনি তো রমজান মাসের ফজিলত অনেক, তারপরে জুমার ফজিলত তো আরো অনেক বিপুল, অনেক বেশি। তারপরেও আমরা দুনিয়ার প্রেমে পড়ে পাগল হইয়া দুনিয়া করিয়া এই এত দামি একটা দিনও, পবিত্র রমজান মাস এবং জুমার দিন, এত দামি দিন হওয়ার পরে আমরা মসজিদে আগে আসতে পারি না। আমাদের ভাগ্য খারাপ, নসিব খারাপ। দেখবেন মানুষগুলো এই যে রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় কারোর সঙ্গে গল্প আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে, কিন্তু এইটুকু হিম্মত বা একটু জ্ঞান হয় না যে জুমার দিনে আমি সবার আগে যাব, আমি তো টাকা ছাড়া, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কুরবানি সব পাবো। সুবহানাল্লাহ, এইটুকু মানুষের বিবেকে আসে না। কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কষ্ট লাগবে না, শুধু জুমার দিনে আগে আসতে হবে। মসজিদে আগে আসে 2 রাকাত নামাজ পড়ে বসলে কি হবে? কুরবানি সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এইটুকু আমাদের খেয়াল হয় না। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদেরকে দান করে আমাদেরকে ধন্য করে। সুবহানাল্লাহ। এবং এই পবিত্র রমজান মাসকে আল্লাহ তাআলা দিনগুলোকে রোজা দিয়ে, রমজানের রোজা দিয়ে আল্লাহ তাআলা এই দিনগুলোকে সাজাইয়েছেন এবং উজ্জ্বল করে রেখেছেন। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে রাত্রিগুলোকে তারাবির নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং রাত্রি জাগরণের মাধ্যমে আল্লাহ তাআলা রাত্রিগুলোকে, রমজান মাসের রাত্রিগুলোকে উজ্জ্বল প্রদীপ হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। আমরা এইটুকু কমপক্ষে দোয়া করি যেই নবী আমাদেরকে ভালো এবং মন্দর পথকে যাচাই বাছাই করে আমাদেরকে পথ দেখাইয়াছেন কোরআনের মাধ্যমে, যে নবী আমাদেরকে জান্নাত জাহান্নামকে পার্থক্য করে বুঝাই দিয়েছেন, সেই নবীর প্রতি এবং তার আওয়াজের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অতঃপর যারা অবশ্যই পবিত্র রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তার প্রথম ভাগ হলো আল্লাহর রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত। মাগফিরাতের 10 দিন আমাদের চলছে, আজকে 13 রমজান, 13 রমজান। মাগফিরাতের 10 দিন আমাদের চলছে। আল্লাহ পাক এই রমজান মাস 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগে ভাগ করেছেন। তৃতীয় ভাগে, দ্বিতীয় অংশে, অর্থাৎ আজকে দ্বিতীয় জুমায় আমাদের ওজিফা কি? রমজান মাসে রোজা থাকা অবস্থায় আমরা কি করব? রমজানের শুরুতে তো বলেছিলাম সর্ব অবস্থায় আমরা কি করব? তওবা ইস্তিগফার বেশি বেশি করব, কালেমার জিকির বেশি বেশি করব, গুনাহ ছেড়ে দেব, আর পূর্বের গুনার জন্য বেশি বেশি কি করব? অনুতপ্ত অনুসরণ হব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, দোয়া করব। পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা ওজিফা আজকে হচ্ছে 1 নম্বর হলো তারাবির নামাজ আদায় করা। কি করা? তারাবির নামাজ আদায় করা। দ্বিতীয় হচ্ছে কোরআনুল কারীম রাত্রি জাগরণ করিয়া করিয়া তারাবির মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, এমনিতে বসে বসে কোরআনুল কারীম রাত্রি জাগরণ করিয়া তেলাওয়াত করা। এই 2টি ওজিফা আজকের খুতবা আমলের কথা বলা হয়েছে। আজকে 10 নম্বর ক্যান্সার আগামী শুক্রবার করা হয়েছে। আমাদের রাত্রে হাসপাতাল আজকে ভিডিও 3 পার্ট করবো, 3টা পার্ট, এর আগে 2টা পার্ট করছিল তো। আল্লাহ তাআলার তরফ থেকে খরচ করা হয়েছে। আর রাত্রিকালীন তারাবির নামাজ এবং
কোরআন তেলাওয়াত করা, রাত্রি জাগরণ করা আমি রাসূলের সুন্নাত। যে ব্যক্তি যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা রোজা রাখে আর রাত্রি বেলা তারাবির নামাজ আদায় করে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করে রাত্রি জাগরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এমন ভাবে মাফ করে দেন যে তাদের পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন ভাবে মাফ করে দেন, হাদিস শরীফে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সন্তান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, সে যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা রোজা পালন করলো আর রাত্রি বেলা তারাবির নামাজ আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, রাত্রি জাগরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের